আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত করেছেন এবং একে হরাম ঘোষণা করেছেন, তার জন্য দোয়া করেছেন। আমি মদিনাকে এই দুসীমার মধ্যবর্তী স্থানকে যথাযথভাবে সম্মানিত করলাম। এতে রক্তপাত করা যাবে না, যুদ্ধের জন্য অস্ত্র গ্রহণ করা যাবে না, পশুর খাবার ছাড়া এতে কোনো গাছপালার পাতা ঝরানো যাবে না। অন্য হাদিস শরীফে এসেছে, মদিনার লোকেরা যখন প্রথমে পাকা ফল দেখতে পেত, তা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তা গ্রহণ করতেন, তখন তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদের ফলে বারাকাত দান করুন, আমাদের মদিনায় বারাকাত দান করুন, আমাদের সায়ে বারাকাত দান করুন, আমাদের মধ্যে বারাকাত দান করুন। হে আল্লাহ, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বান্দা, প্রিয় বন্ধু ও নবী, আর আমিও আপনার বান্দা ও নবী। তিনি মক্কার জন্য আপনার নিকট দোয়া করেছেন, আমিও আপনার নিকট মদিনার জন্য দোয়া করছি, যেমন তিনি মক্কার জন্য আপনার নিকট দোয়া করেছিলেন। অন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আপনি মক্কাকে বারাকাত দান করেছেন, মদিনায় তার দ্বিগুণ বারাকাত দান করুন।